চলো স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওয়েল, রাইট? তো চলো ভাই, গত লেকচারে আমাদের প্রয়োগ 3 আর 4 দুটোই করানোর কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি প্রয়োগ 4 আমরা করতে পারিনি। টেকনিক্যাল ইস্যুর কারণে লাস্টে ভিডিওতে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, ঠিক আছে? ইনশর্টে যখন এডিট করতে হয়েছিল তখন একটু প্রবলেম হয়েছিল ওটাই। চলো আজকে প্রয়োগ 4 দেখে নেব। সো আমাদের কোশ্চেনটা হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যার বিকোণ সমকোণ। দেখতে পাচ্ছ, এবিসি অঙ্কন করছি যার বিকোণ সমকোণ। প্রথম পয়েন্টটা হচ্ছে একটা ত্রিভুজ এবিসি যার বিকোণটা সমকোণ। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার বিএসি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে বিকোণ সমকোণ, আরেকটা হচ্ছে সমদ্বিবাহু। অর্থাৎ যে ত্রিভুজটা এটা সমকোণীয় হবে আর সমদ্বিবাহুও হবে। ওকে, সমকোণীয় হবে, সমদ্বিবাহুও হবে। তাহলে ত্রিভুজটা প্রথমত সমকোণিত হবে। সমকোণী ত্রিভুজ আঁকি। বলেছে যে বিকোণ সমকোণ, অতএব এই 90 ডিগ্রি কোণটা হবে আমাদের বিকোণ বি। আর বাকি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এটা যেটা সমদ্বিবাহুও হবে। এবার কথা হচ্ছে যে সমকোণী ত্রিভুজে তো এই অতিভুজ এ বি, এটা বাকি যে কোনো বাহু থেকে অবশ্যই বড় হবে। এটা তো কনসেপ্ট ছিল সমকোণী ত্রিভুজের। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হতে হয় তার মানে আমাদের এখানে এই এ বি আর এ সিকে সমান হতে হবে। বাস, কাহিনী কমপ্লিট। যে আমাদের তাহলে এটা এবিসি সমকোণী ত্রিভুজ হলো যার বিকোণ সমকোণ এবং সমদ্বিবাহু হতে হবে, অর্থাৎ এ বি আর এসি সমান হতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে, আচ্ছা ওটা একটু পরে বলছি প্রমাণ কি। এবার প্রশ্ন অনুসারে চলি। দেখো, আমাদের এখানে বিএসি কোণ এই কোণটার সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক, এই যে বিএসি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বিএসি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। অর্থাৎ মাঝ বরাবর এভাবে আমরা একটি রেখা এঁকে দেবো, তাই তো? এই বিএসি কোণটা এই বিসিকে ডি বিন্দুতে ছেদ করবে। বাস, তাহলে আমাদের প্রমাণ কী করতে হবে যে এই সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই বিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ওকে, সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার প্রমাণ করতে হবে। সো আমি শুধু প্রমাণটাই বলবো, ঠিক আছে? অঙ্কন টঙ্কন যা করতে হবে ওটা নিজেরা কনসেপ্ট নিজেদের কমন সেন্স ইউজ করে নেবে। প্রথমত এখানে বেসিকটা আলোচনা করি। এই পাশে আলোচনা করি যে বেসিক জিনিসটা কি। দেখো, বেসিক হচ্ছে এটা আসলে একটা উপপাদ্য যে কোনো কোণের সমদ্বিখণ্ডক যদি তার বিপরীত বাহুকে আবার বলছি, কোনো কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ যে বাহুটা কোণকে দুভাগ করে, কোনো কোণের সমদ্বিখণ্ডক ওই কোণের বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে একটি অনুপাত ক্রিয়েট হয়। সেটা কি? এই বিডি ইস টু এই সিডি, এই বিডি ডিভাইডেড বাই এই সিডি ইস টু ওয়ান্স ডিভাইডেড বাই। ওকে, সো বিডি ডিভাইডেড বাই সিডি ইজ ইকুয়াল টু এই বাহুর এই পাশে দেখো কি এবি, আর এই বাহুর এই পাশে কি এসি, এবি বাই এসি। অর্থাৎ এই বিডি ডিভাইডেড বাই সিডি ইজ ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই এসি। এটা হচ্ছে একটা উপপাদ্য আসলে, যে কোনো সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে যে একটা অনুপাত ক্রিয়েট হয়, তার এই বাম পাশেরটা ইস টু ডান পাশেরটা, ওটা হচ্ছে ওই বাহুর বাম পাশেরটা ইস টু ডান পাশেরটা। ঠিক আছে, হচ্ছে বেসিক 1। আর বেসিক 2 যেটা হচ্ছে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের বর্গ এই বাকি দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, আর আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে এবি আর বিসি এই দুটো সমান ছিল। এবি আর সমান বিসি ছিল, এটা বলে দিয়েছিল, কারণ সমদ্বিবাহু ছিল যেখানে এবি আর বিসি সমান। এটা তো শুরুতেই বলে দিয়েছি। অর্থাৎ এই বিসির জায়গায় আমরা এবি নিতে পারি। সো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মিনস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এবি স্কোয়ার। অর্থাৎ আমরা কি পেলাম? এসি স্কোয়ার সমান 2 এবি স্কোয়ার, এটা পেয়েছি, তাই তো? আর আগে কি পেয়েছি যে বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। ওকে, অল্টারনেটিভ উপায়ে আমি প্রয়োগ করে দেখাচ্ছি এটা, যার অর্থ হচ্ছে, চলো এবার তাহলে আমরা প্রমাণ করি। এসে প্রথম পয়েন্ট আমাদের বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই এসি, আর এসে আমাদের দ্বিতীয় পয়েন্ট এটা মনে রাখতে হবে, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এবি স্কোয়ার। ওকে, এবার চলো প্রমাণ। তাহলেই হচ্ছে আমাদের প্রমাণ। খুব ইজি। এক নম্বর কনসেপ্ট আমরা কি পেয়েছি, 2 নম্বর কনসেপ্টটা লিখে দিই যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এবি স্কোয়ার, কারণ প্রশ্ন বলে দিয়েছে সমদ্বিবাহু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এবি স্কোয়ার। ডান।
সো আমাদের কনসেপ্ট ওয়ানটা কী ছিল, যে বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু, ঘুরিয়ে লিখি একটু, সিডি বাই বিডি লিখে ঘুরিয়ে, সিডি বাই, প্রমাণে ইজি হবে, ঠিক আছে। সিডি বাই, এটাও ঘুরিয়ে লিখেছি, এটাও ঘুরিয়ে, তো সিডি বাই বিডি ইজ ইকুয়াল টু এসি বাই এবি, উভয় পক্ষ বর্গ করব, তাহলে কী আসবে, সিডি স্কোয়ার বাই বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এই এসি স্কোয়ার সমানটা কত, 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার, আর এবি স্কোয়ার তো নিচে রয়েছে, এবি স্কোয়ার ক্যান্সেল, ইজ ইকুয়াল টু 2, যার অর্থ হচ্ছে সিডি স্কোয়ার ডিভাইডেড বাই বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, রাইট। সিডি স্কোয়ার ডিভাইডেড বাই বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, অতএব এই বিডি স্কোয়ার এখানে ভাগাকারে আছে, সমানের ডান পাশে গিয়ে গুণাকারে হয়ে যাবে, অর্থাৎ সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2bd স্কোয়ার, প্রমাণিত, প্রুফড। কীভাবে করেছি, রিভিউ ওভারভিউ দেখো, করেছি প্রথম দুটো কনসেপ্ট কাজে লাগিয়েছি, যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে একটি অনুপাত ক্রিয়েট হয়, সেটা কি, যে ওই বিন্দুর বাম পাশেরটা ডিভাইডেড বাই ওই বিন্দুর ডান পাশেরটা ইজ ইকুয়াল টু এই সমদ্বিখণ্ডকের বাম বাহু ডিভাইডেড বাই সমদ্বিখণ্ডকের ডান বাহু। ওকে, এসে আমাদের প্রথম কনসেপ্ট 1। আর কনসেপ্ট 2 যে বেসিকটা ছিল সেটা হচ্ছে যে পিথাগোরাসের থিওরেম, বিলকুল একদম ডিরেক্ট, এসি স্কোয়ার ত্রিভুজ স্কোয়ার বাকি দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেখানে এবি বিসি সমান, অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab স্কোয়ার। এসে আমাদের কনসেপ্ট 2, বাস দুটো কনসেপ্ট। প্রথম কনসেপ্টে বাম পক্ষ দুপাশেই বর্গ করেছি, বিডি প্রথমে একটু ঘুরে লিখেছি, যাই হোক, সিডি স্কোয়ার বাই বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমাদের এখানে 2 আসছে অনুপাত, অর্থাৎ সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কোয়ার। ইজি ছিল, একটু ফাস্ট করলাম, দরকার হলে শুরু করে দেখে নেবে, কোনো ব্যাপার না।